কি যে করি শালার, কয়টা দিন ধইরা বিছা টিসা পাইতাছি না, কোনো ধান্দা বান্দা হইতাছে না, কি যে করি। আর হৃদয়টারও পাইতাছি না, কই যে গেছে শালার। সারাদিন ঘুরছি, কোনো ধান্দা মিলাইতেছি না। যাও একটা ধান্দা পাইছি, এখন তো কাম মানা লাগবে। এবার যদি কোটি কোটি না হইতে তাহলে আর জীবন হইতাম না। যাই বাইরে খুঁজে দেখে গিয়া বাইক কই আছে। এই তো হয়েছে। আরে ভাই, কি অবস্থা তোমার? তোরে তো আমি খুঁজতাছি, কই থাকস তুই? ভাই কাম তো একটা করে লাইছি, কি করছস? ভিসার কাগজ তো রয়ে আলছি। তাই নাকি? হ্যাঁ, এইবারে যদি কোটিপতি না হইতারি তার জীবন হইতাম না। এই যে জি, কি করছস তুই? না এবার আমরা কোটিপতি হইতারাম, সমস্যা নাই। ভাই হাসাই তো। হ্যাঁ, এবারে যদি কোটিপতি না হইতারি তাহলে মনে হয় না আর বাংলাদেশ মুগ্ধ এই চিন্তাই করছিলাম, এই চিন্তায় তোরা বিচাইতাছি, পাইতাছি না তোরা। এখন তুই হঠাৎ করে আয় পড়ছস। আমি তোমার ভাই কাল হাতে খুঁজতাছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এই হৃদয়, তুই কি অফিসে খারাপ করছস? ভিসা জানছস? আরে ভাই তুমি তো আমার উপরে সারিয়াত হইতেছ। টিয়া কয়টি আমি হইছো? অফিসে আগে আলাপ করছি, ভিসা লই আইছি। অফিসে লাগবো 1 লাখ, বিমানের টিকিট কাটতে লাগবো 40,000, হ্যাঁ। মোট 1,40,000 টাকা খরচ হইব। আঙ্গ 4.5 লাখ থেকে 3.5 লাখ টাকা আমাদের লাভ। বাম্পার যদি এবারে নামার দেরি তাহলে মারাম কবে? তাহলে দান দেয় আঙ্গর। হ্যাঁ, এই টেনশন তোমার নাই। মনে করো মেডিকেল সেডিকেল যেতে আইবো, ওইটা তাগর উপরে ফেলাই দেন। যারা আইবো সব তারা করে লইব, খালি টিকিটটা কাটাম আর মনে করো এই দেশ হয় না ফেলাই দেন খালি বেললি। ঠিক আছে, সমস্যা নাই। হ্যাঁ, একটা জায়গা যাই, জায়গা দিয়ে নিরিবিলি জায়গা দিয়ে বই আলাপ করে দিই। এডি করুন তো কিছু করার নাই। এই হৃদয়, তুই কি অফিসে খারাপ করছস? ভিসা জানছস? আরে ভাই তুমি তো আমার উপরে সারিয়াত হইতেছ। টিয়া কয়টি আমি অফিসে আগে আলাপ করছি, ভিসা লই আইছি। অফিসে লাগবো 1 লাখ, বিমানের টিকিট কাটতে লাগবো 40,000, হ্যাঁ। মোট 1,40,000 টাকা খরচ হইব। আঙ্গ 4.5 লাখ থেকে 3.5 লাখ টাকা আমাদের লাভ। বাম্পার যদি এবারে নামার দেরি তাহলে মারাম কবে? তাহলে দান দেয় আঙ্গর। হ্যাঁ, এই টেনশন তোমার নাই। মনে করো মেডিকেল সেডিকেল যেতে আইবো, ওইটা তাগর উপরে ফেলাই দেন। যারা আইবো সব তারা করে লইব, খালি টিকিটটা কাটাম আর মনে করো এই দেশ হয় না ফেলাই দেন খালি বেললি। ঠিক আছে, সমস্যা নাই। এই ভিসা যে সব রেডি করছস, কুফিলে লুকান দে। হ্যাঁ হ্যাঁ রে ভাই, তুমি এটা লই টেনশন করো। আমি তো টার্গেট করেই থুই দিছি, যেটা গাইয়া আছে মানে এলাকা, ওইগুলো টার্গেট করছি। যেমন মমসিং, বালুকা, 30 সাল, ফুলবাড়িয়া, নেত্রকোনা। তুমি এটার কি চিন্তা করো? এটা হচ্ছে সব গ্রামের মানুষ, যেটা বুঝায় তারা হেডেই গুলি। আচ্ছা, এই টেনশন লয়ে তোমার কোনো চিন্তা নাই, তুমি আইও আমার লগে। আলার দালাল হৃদয়রা, তুই যে আমার আনলে সৌদি আরব, ফোন ধরস না? ফোন ধর, ফোন ধর। এই ফোন ধরছে। হ্যালো হৃদয় ভাই, এই মেয়ে কই না ফেলছুন আমারে? এ বেড়া, এত চিন্তা করস কে? তোরা বিদেশ আনছি, তোর তো ব্যবস্থা আমি করে দেব। তুই থাকতে থাক, যেন আছে যেন থাক, বুঝছস? তুই টেনশন করিস না, তুই এনই থাক। হ্যাঁ, তুই এনই থাক, হেনই থাক, হেনই থাক, যাইস না কোনো ফি। এই ভাই, আমি খালি কোন যা থাউন থাও থাও থাও, এটা কি শুরু করছেন মিয়া? হ্যাঁ, সমিতিতে কিস্তি তুলছি মিয়া, সমিতি তোলা তো বাড়ির ছাড়তেছে না মিয়া। আমার বউ না বাহুর বাড়ি গেছে গা মিয়া, বাড়ির মধ্যে সমস্যা অনেক, কেন চলতেছে মিয়া। না ভাই, আমার কাজ ঠিক করে দিন, তাহলে আমার 10 বেড়া দিন ভাই, বিদেশে যাম গা। এতে বিদেশে আমার দরকার নাই, আমি বন্ড বিষা দিছেন না ভাই, আমি মানতাম না ভাই। এ বেড়া, তুই এত পাগলামি রস কে? এটা বিদেশ আইসস, এটা সৌদি আরব, বাংলাদেশ না। পাগলামি হলে হইতো না। আইসস, থাকতে থাক, কাজের ব্যবস্থা হইব। এই টেনশন করিস না তুই, এটা আমি দেখাম, বুঝছস? তুই থাকতে থাক। শালার লোক তো 15-20টা নামায় এলাম, ওখানে সারি তো দিতারি না। কি হরাম, বাইরে খুঁজে লাগবো। বাইরে একটা ফোন দেই, তাহলে বাইরে না যায়। আচ্ছা, আগে বাইরে না যাই। ভাই আরে ফোন, এক দান দেয় গাড়ি, এক দান দেয় বাড়ি। তাহলে আমার কি অবস্থা হইব? চিন্তা করিস না, সাপ্লাই লোক কি বেচছে এরা, তোর আমি কিনে দিতেছি গাড়ি। আচ্ছা, ঠিক আছে। ভাই অনেক রেস্টুরেন্টে যাই।